হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরাও ভালো আছি। আজ সকাল সকাল কিন্তু প্রথমেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে আজকে তোমাদের সঙ্গে আর অন্য কোনো কাজ শেয়ার করিনি, কারণ অন্য কোনো কাজ না সকাল থেকে উঠে করতে ইচ্ছা করছে না। আসলে প্রতিটা দিন তো আর একই যায় না, তাই না বলো? আমারও আজকে তেমনই একটা দিন, আমার আজকে ভাল লাগে না, রোগে ধরেছে। তাই সকালবেলায় উঠেই আজকে কোনো রকম টিফিন বানাইনি। আর স্কুলটা ছুটি দিয়েছে আখিদের, 2 দিন ছুটি থাকবে। আর এদিকে আখি তো আজকে পড়াও নেই, তাই জন্য বাড়িতেই আছে। তাই আজকে আমি ল্যাদ খেয়েই চলছি। আসলে খুব সকাল সকাল উঠেছি প্রায় 8টা বেজে গেছে ঘুম থেকে। এদিকে তোমাদের দাদাভাই দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর ওই একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কাজ করছি শেয়ার করব। আর বললামই কোনো রকম তো টিফিন বানাইনি, মেখেছি এখানে মুড়ি, তোমাদের দাদাভাই মাখলো মুড়ি আর চানাচুর, আর সাথে করেছিলাম হচ্ছে দুধ চা। আর এখানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে টক ডাল। আজকে আমড়া দিয়ে টক ডাল করেছি, আর প্রেশার কুকারে করেছি তো বেশ চট জলদি হয়ে গেছে। মানে আজকে আর কোনো রকম ওই ভজগটর রান্না আমি করিনি। প্রথমে ভেবেছিলাম একটু তেল পটল বানাবো, তো তেল পটল বানানোর জন্য পটলটাকে ভেজে আমার একটু দরকার ছিল আজকে, জানো তো কিছু কাজ আছে, তার জন্য একটু বেরিয়েও ছিলাম। ভাল লাগছে না, তবুও বেরিয়েছিলাম। কী আর করবো বলো, কাজ তো করতেই হবে। তাই কাজে বেরোনোর আগে আমি একটুখানি ওই রান্নাটা সেরে যেতে চেয়েছিলাম, তাই জন্য পটলটা ভেজে রেখেছি। তারপরে তোমাদের দাদাভাই বললো আমি তেল পটলটা করে নেবো, তুমি তোমার মতো বেরিয়ে যাও। তো যাই হোক, আমার একটুখানি বিশেষ একটা দরকারের জন্যই গিয়েছিলাম, তাই জন্য। আর এইদিকে দেখো টক ডালটা তো হয়ে গেছিলো, তা ভাবলাম এই বড়টার বাটিটার মধ্যে আমরা মুড়ি মাখা করে খেয়েছি, তাই জন্য এখন এটার মধ্যে বাটিটাকে ধুয়ে নিয়ে এখন ডালটা ঢেলে দিলাম। বেশ, ডালটা আবার তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করালাম, বললো দেখো, আমি জিজ্ঞাসা করছিলাম সব ঠিকঠাক আছে তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সঙ্গে আর সকালবেলায় কিচ্ছু শেয়ার করিনি, কারণ হচ্ছে ওই যে বললাম আজকে আমাকে ভাল লাগে না, রোগে ধরেছে। তো ওই যে একটু দরকার ছিল, বেরিয়েছিলাম, বেরিয়ে এসে ওই যে পটল ভাজা করেছিলাম তোমাদের লাস্ট দেখাইও নি, শুধুমাত্র কড়াইতে যে ভাজছি এইটুখানি তোমাদের দূর থেকেই দেখিয়েছি। ওই পটল ভাজা আর ডাল দিয়ে দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে। আর কোনো রকম তেল পটল বা অন্য কোনো কাজ করিনি। আজকে একটু ঘরটাকে গোছাইও নি, জানো না তো কি বলি। ওই আর কি, মাঝে মাঝে না এই ভাল লাগে না রোগটা কিন্তু ভীষণ খারাপ, জানো না বন্ধুরা। জানি না কার কার এরকম হয় বলো তো, এক একদিন সকালবেলা উঠেই ভাল লাগে না। যাই হোক, এখন না আমি একটুখানি অনেকটাই ফ্রেশ লাগছে, স্নান সেরে এসছি। এসে ভাবলাম এখনই রান্নাটা করবো না, কারণ বিশেষ কিছু রান্না করার নেই। আজকে আমার খুব মাছের ঝোল আর ভাত খেতে ইচ্ছে করছিল রাত্রিবেলায় গরমের মধ্যে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে দুপুরবেলায় গিয়ে কাতলা মাছ। ও আর কি যখনই ঘর থেকে বেরোয় একটু মাছ ঠাছ নিয়ে ঢুকে যায় ঘরে, তাহলে ওর বারবার আর বাজারটা যেতে ইচ্ছে করে না। আসলে গরম তো, সবারই কষ্ট হয়। এই দেখো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আসলে ওই মাছ আলু দিয়ে পাতলা পাতলা করে একটা মাছের ঝোল হয় না, ওই মাছের ঝোলটাই আজকে রান্না করব। আর রয়েছে তো হচ্ছে টক ডাল, কারণ আমি অনেকটা পরিমাণে ডালটা করে রেখেছিলাম দুপুরবেলায়, তার জন্য একটুখানি ওই ছাঁচি কুমড়ো বা ওই চাল কুমড়ো বলে যেটাকে, ওই কুমড়ো চাকচাক করে ভেজে নিচ্ছি। এই ভাজাটা দিয়ে কিন্তু খেতে বেশ লাগে। আর মাছ ভাজা তো করেই নিয়ে রেখে দিলাম, দেখতেই পেলে। আর অনেকটাই মাছ এনেছে, কিন্তু এখন 3 পিস মাছ করব রাত্রিবেলা। এমনিতেও যখন আমাদের যেদিনকে আমাদের মাছ আনা হয় না, সেদিনকে আমরা একটা মাছ ভাজা হলেও করে খেয়ে থাকি, কারণ পরের দিনকে খাওয়ারটা কপালে আছে কি না এই কথা তো কেউ বলতে পারে না, তাই না বলো? আর এরকম ঘটনা আমাদের সঙ্গে অনেকবার ঘটেছে, যার জন্য আমরা কখনো এনে ফেলে রাখি না। অন্ততপক্ষে একটা মাছ হলেও ভাজা করে খেয়ে রাখি, যে কোনো জিনিস, আসার জিনিসটা ফেলে রাখি না। এদিকে ওই যে একেবারে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর একটুখানি পেঁয়াজ আর হচ্ছে জিরে আর লঙ্কা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। বেশি মশলা দিইনি, খুব কম মশলাই দিয়েছি, দিয়ে করে নেবো। নামানোর সময় দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু ঘি গরম মশলা, এত দুর্দান্ত হয়েছিল। আর এদিকে তো গরমের কথা তোমাদের সাথে আর কী বলি। আসলে জানো তো এই গরমের জন্যই সবার এই ভাল লাগে না রোগে মাঝে মাঝেই ধরছে। আমার যেটা হচ্ছে আর কি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, ঘুমোতে ইচ্ছা করছে না, একটা বিচ্ছিরি রকম শরীরের সমস্যা চলছে।
তো যাই হোক, এদিকে দেখো রান্না আমার প্রায় কিন্তু শেষের দিকেই এসে গেছে, তাই জন্য একটু মোছামুছিটাও সেরে নিলাম। আর এইদিকে আজকে একটু কটা গাছও আবার নতুন করে বসিয়েছি, সেগুলো ওই যে বললাম ভাল লাগে না, রোগে ধরেছে, তো তাই জন্য তোমাদের সঙ্গে ওই ভিডিও অন করে শেয়ার করিনি। এখন তো বাজে কতটা বলো তো, এখন বাজে প্রায় ওই 9:45 মতো। তাই ভাবলাম আমরা রাত 11টার সময় ঘুমো বলে কি ঠাকুরকেও তাই ঘুম পাড়াবো, তাই জন্য ওনাদেরকে একটু প্রণাম করে ঠাকুরের জানলাটা যে পর্দাটা দেওয়া আছে সেটা নামিয়ে দিয়ে লাইটটাকে অফ করে দিয়েছিলাম। ব্যাস ঠাকুরও ঘুমিয়ে পড়লো, লাইটটা অফ করে দেবো, কারণ 8টার মধ্যে ঠাকুর শয়ন দিলে ভালো হয়, কিন্তু আমরা দিই না অত তাড়াতাড়ি, ওই 9টা ফটা নাগাদই দিয়ে থাকি। এখন রান্না তো হয়ে গেছে, কিন্তু আঁখি বসছে হচ্ছে গান নিয়ে। আর এখন ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, আঁখির গানটা কমপ্লিট করুক, আর আমি আমার চুলটা একটুখানি আঁচড়ে বেঁধে নিই। আর রাত্রিবেলায় না আমি ওই চুল ঘাড়ে যদি পড়ে আমার এত অস্বস্তি হয়, তাই জন্য এই চুলটাকে বেঁধে নিলাম একদম টঙে একটা। আর এই দেখো, এই হচ্ছে আজকের মাছের ঝোল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ব্লগটা বিশেষ একটা কিছু হয়নি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো।